আমার ছেলেকে যদি আর একবারও হুমকি দেন তাহলে আমি এর শেষ থেকে ছাড়বো। তোমরা আজকে ভাবতেও পারলে না তোমরা কি করলে। আপনাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে, আপনি এখনো এখানে দাঁড়িয়ে থাকবেন? আমার নাম ভবতোষ প্রামাণিক, জাত গোত্র। আজকে তোরা আমাকে কি শিক্ষা দিয়েছিস আমি জানি না, কিন্তু তোদের গোটা পরিবারকে আমি এমন শিক্ষা দেব ভাবতেও পারছিস না। শুরু করে দে, ঠাকুরের নাম জপ করা শুরু করে দে। তোদের গাঙ্গুলি পরিবারের সম্মান আমি বাজারে নিলাম করব। এটা একটা ভদ্র পরিবার, এখানে কেউ কাউকে তুই তুকারি করে বলে না। এরপর যদি আর কোনোদিন তুই তুকারি করে কথা বলতে শুনেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ভবতোষ প্রামাণিক। বাড়ির কাজের মেয়ে হয়ে আমার গায়ে হাত তোলার মাসুল তোকে চোকাতেই হবে। ইন্দ্রাণী গাঙ্গুলি এ বাড়ির মালিক, আয়ুষ গাঙ্গুলিও মালিক, কিন্তু তুই একটা পাতি কাজের লোক, তুই কিনা আমার গায়ে হাত দিস। খুব শিগগির সময় আসবে, আমি সব হিসেব বরাবর করে দেবো। আপনার মতো নোংরা লোক যেখানেই যাবেন সেই জায়গাটাকে আপনি নোংরা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির স্বভাব তো সেটা বরদাস্ত করা নয়। কাজে না চাইতেই অনেক অনভিপ্রেত ঘটনা ঘটে গেল। এবার কি প্লিজ আপনি এ বাড়ি থেকে যাবেন? ঈশান বাবু, তোমার মা যে কত বড় ভুল করলো আশা করি সেটা তুমি বুঝতে পারছো। তোমাকে তো আমার কাছে আসতেই হবে, আমার পা ধরে কাকতে মিনতি করতে হবে। তোমার মাকেও আসতে হবে, কিন্তু সেদিন আমি তোমাদের কারোর কথা শুনবো না, কথা দিচ্ছি। আপনি ঈশানের সঙ্গে এমন ভাবে কথা বলছেন যেন ও কোনো একটা ক্রাইম করেছে। ও আমাদের ছেলে, ওর ভালো মন্দ সব আমরা বুঝবো। আপনি এখন আসুন। আমার ছেলেকে যদি আর একবারও হুমকি দেন তাহলে আমি এর শেষ থেকে ছাড়বো। প্লিজ গেট আউট ফ্রম মাই হাউস। আমাদের বাড়ির পরিস্থিতি ভালো না, অযথা তর্কাতর্কি করে আমি পরিস্থিতি আর খারাপ করতে চাই না। প্লিজ গো। শুধু পরিস্থিতি নয় ম্যাডাম, এবার থেকে সবকিছু খারাপ হবে এই বাড়িতে। আমি তো বন্ধুত্বের হাত বাড়াতে এসেছিলাম, আপনারাই বেকার বেকার ব্যাপারটা জটিল করলেন। এবার থেকে যা যা হবে সবকিছুর জন্য আপনারা দায়ী থাকবেন। আপদ বিদায় হলো। এইসব লোকজনের সঙ্গে মেলামেশা করছো আজকাল? এইসব লোকজনের সঙ্গে লজ্জা করে না? না তোমার তোমার এদের সঙ্গে কথা বলার আগে একবারও মনে হলো না যে এরা তোমার যোগ্য কিনা? বাড়িতে এসে গুন্ডামি করছে, দীপালিকে ধাক্কা মেরে ফেলে দিল, আমাকে আমাকে তুই তুকারি করছে, আঙুল তুলে শাসাচ্ছে। আর যে লোকটাকে আমরা 1000 বার অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি, তুমি আজকে তাকে আমাদের ড্রয়িং রুমে নিয়ে এসে হাজির করেছো। ঈশান, আমি তো বুঝতেই পারছি না, ভাবতে পারছি না আমি। যেদিন ভবতোষ প্রামাণিক এই বাড়িতে এসেছিল সেদিন তুই নিজে তাকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলি, আর আজ তুই তাকে এই বাড়ির ভিতরে নিয়ে এলি, তাও আবার এমন একটা কাজের প্রস্তাব দিয়ে যেটা আমরা কোনোদিনও করতে রাজি হব না। আর এটা তুই নিজেও ভালো করে জানিস ঈশান। সরি, সরি, আমার ভুল হয়ে গেছে। আমার কাছে আর কোনো উপায় ছিল না। ভুল করে ফেলেছি? হ্যাঁ, উপায় ছিল না? এগুলো কোনো কথা হলো ঈশান? হ্যাঁ, আমাকে সত্যি করে বলতো, তুই ওই খারাপ লোকটার সাথে কোনো খারাপ কাজকর্মে জড়িয়ে পড়েছিস? হ্যাঁ, এখন বলছিস না আমাদের সামনে? এরকম নয় তো ব্যাপারটা। ঈশান সাহেব কোনো খারাপ কাজ করেননি, আমি জানি। ব্যাস, তুমি তো আবার সব জানতা। প্রশ্ন করছি ঈশানকে, উত্তর দিচ্ছে তুমি। বাপ রে বাপ, আর কত নাটক যে দেখবো এই মেয়ের আমি। তুমি ভুলে যেও না, তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে, তুমি আমার ছেলে। যেসব মানুষদেরকে আমি সারাটা জীবন এড়িয়ে চলেছি তারা তোমার বন্ধু, তুমি তাদের সঙ্গে মেলামেশা করো। ছি 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 ছি। গাঙ্গুলি পরিবারের একটা লোকও এই ধরনের মানুষের সাথে মেলামেশা তো দূর, তাদের মুখ পর্যন্ত দেখতে চায় না। আর তুমি তাদের সঙ্গে মেশো। আর কোনোদিন যদি ঈশান দেখেছি তুমি এই সব লোকের সাথে যোগাযোগ রাখছো, আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার ছেলে। ইন্দ্রাণী,
জানি ঈশান সবে কোম্পানি জয়েন করেছে, লোক চিনতেও ভুল করেছে, ওকে আর একটু সময় দাও। না না রাজ, কোনো সময় টময় দেওয়ার কোনো কোনো কারণ ঘটেনি। যথেষ্ট বড় হয়েছে, এবারে যেটা করবে নিজেরা বুঝে করবে। ইন্দ্রাণী, আমি আমি কোনো কথা শুনতে চাই না রাজ, প্লিজ। আর আমি ওরও কোনো ব্যাখ্যা শুনতে চাই না। আর শোনো, সবাইকে একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রেখে দাও, এই ভবতোষ প্রামাণিকের নাম এই বাড়িতে কেউ উচ্চারণ করবে না, ওর কথা কেউ আলোচনা করবে না। কানে ঢুকেছে তোমার? তুমি এটা কেন করলে ঈশান? তুমি তো নিজেই ভবতোষ প্রামাণিককে পছন্দ করতে না। প্লিজ অনুশ্রী, প্লিজ আমাকে লেকচার দিও না, অলরেডি অনেক কথা শুনে ফেলেছি আমি। আর তোমার কাছ থেকে লেকচার শুনতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো কেন? কারণ কারণ আমি ভবতোষ প্রামাণিকের বন্ধু। শান্তি, খুশি, হ্যাপি। দীপালি, ব্রাশ আর ডাস্টপ্যানটা নিয়ে এসো। তুমি জানো না আমি অপরিষ্কার ঘর পছন্দ করি না। ওনাকে এগুলো দাও আর বলো পরিষ্কার করে দিতে। তোমার মা ইন্দ্রাণী গাঙ্গুলি বড্ড ভুল করে ফেললো ঈশান, তার শাস্তি যে তোমাকে পেতেই হবে। এবার শুধু তোমার মা নয়, সারা শহর জানবে তুমি একটা খুনি। যে ইন্দ্রাণী গাঙ্গুলি সমাজের সামনে বড় বড় ন্যায়ের বুলি ঝাড়ত, এবার পুরো শহর জানবে তারই ছেলে একটা ক্রিমিনাল। আমার আর কিছু করার নেই, এবার জাস্ট এটাই হবে। আমি চেষ্টা করেছিলাম, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। আর আমি খুব ভালো করে জানি যে কেউ না জানুক, একমাত্র তুমি জানো যে আমি নির্দোষ। ভেবেছিলাম তোমাকে ভেতরে রেখে সম্মান দিয়ে বসিয়ে কথা বলবো, কিন্তু আজকে আমি গাঙ্গুলি বাড়িতে একটা নতুন ধরনের আতিথেয়তা শিখেছি, আর তুমি আমার প্রথম অতিথি। হ্যাঁ, এই বাবা, এই জায়গাটা কি নোংরা হয়েছে, একটু ক্লিন করে দাও তো এই জায়গাটা। ওহো, এখানে তো আবার দীপালি নেই। যা করার তোমাকে নিজের হাতেই করতে হবে। না, তাড়াতাড়ি করো, যাও 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 যাও।